আসসালামু আলাইকুম। বাংলাদেশে বসবাসরত অনেক হিন্দু ভাইরা বলে থাকেন তারা নাকি অনেক অধিকার বঞ্চিত। তো চলুন দেখি কিভাবে তারা অনেক অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশে প্রায় ৬১২টি থানা। তো ৬১২টি থানার মধ্যে ৫৩০টি হলো হিন্দু ওসি। মানে বাংলাদেশে ৬১২টি থানা। সেই ৬১২টি থানার মধ্যে ৫৩০ জন হিন্দু ওসি। বাকিগুলো মুসলিম বা বৌদ্ধ, অনেকে খ্রিস্টান আছে, সব মিলিয়ে জিলিয়ে আর কি। এখন আপনি চিন্তা করেন, আপনার পরিসংখ্যান দেখতে হবে না, আপনি এটা খুব সহজেই বুঝতে পারবেন। তারপরেও কি তারা বলবে যে তারা অধিকার বঞ্চিত? ম্যাক্সিমাম যে গভর্নমেন্টের ভালো ভালো পদ আছে ওখানে দেখবেন ম্যাক্সিমামই তাদের লোক, ম্যাক্সিমামই তারা। অনেক ক্ষেত্রেই সংখ্যার দিক থেকে তারা হিউজ হিউজ কম, তারপরেও তারা অনেক বেশি। তারপরে বর্তমান সাংস্কৃতিক মন্ত্রী যিনি নিতাই রায় হিন্দু, তো ওনার আসনে ৩৫ জন বৃত্তি পেয়েছে, ৩৫ জনই হিন্দু। আপনি এরকম খোঁজ খবর নিলে অনেক কিছুই দেখতে পারবেন। তারা এদেশে স্বাধীনতা নাই, শান্তিতে নাই, তারা অধিকার বঞ্চিত। অথচ তারা মুসলিমদেরকে মৌলবাদী, তারপর জঙ্গি, এরকম বড় বড় ট্যাগ দিয়ে মশাল মিছিল নিয়ে ঢাকা শহরে বড় করে মিছিল করতে পারে। কিন্তু মুসলিমরা নিজেরাই এরকম তাদের এগেনস্টে কখনো এরকম বড় কোনো মিছিল করছে কিনা তা আমার চোখে পড়ে নাই। থাকতে পারে, বাট আমার চোখে পড়ে নাই। কিন্তু ভারতে এটা তো চিন্তাই করা যায় না। ভারতে তো কোনো মানে এরকম তো কল্পনাই করা যায় না। সেটা ভারত সম্পর্কে আমরা সবাই জানি, বর্তমান সিচুয়েশন সম্পর্কে তো আরো ভালো করেই জানি আমরা সবাই। তারপরেও আসলে তারা কোন বিবেকে, কোন চিন্তায়, কোন ভাবনায় তারা বলে যে তারা স্বাধীনতা বঞ্চিত, তারা অধিকার বঞ্চিত। তারা একটা সংখ্যাগরিষ্ঠ দেশে থেকে সেই সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের নিয়ে স্লোগান, উস্কানিমূলক বিভিন্ন রকম কথাবার্তা বলতে পারতেছে ওপেনে, মিছিলে। তো এর থেকে বড় স্বাধীনতা, অধিকার আর কি হতে পারে? ধর্মীয় বিষয় নিয়ে কোনো দেশের মধ্যে দাঙ্গা আসলেই দুঃখজনক, কিন্তু আমি বুঝতে পারছি না তারা এই অধিকার চাচ্ছে কিনা যে ইন্ডিয়াতে চাইলেই বর্তমান গভর্নমেন্ট শত শত বছরের পুরাতন মসজিদ ভেঙে সেখানেই মন্দির করতেছে। আসামি যদি হিন্দু হয় তার কোনো বিচার নাই, মুসলিম হলে বিচার। তারা কি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করছে কিনা জানি না, কারণ ইন্ডিয়া তো এমনি একটা উগ্র দেশ, আমরা সেটা সবাই জানি। যদিও আমরা পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক খারাপ করতে চাই না, পাশের দেশের সাথে সম্পর্ক ভালো থাকুক। তাদের দ্বারা আমাদের যতটুকু উপকার হয় তার থেকে বেশি উপকৃত হয় আমাদের দ্বারা তাদের। কারণ ইন্ডিয়ার সবচেয়ে বেশি রেমিটেন্স আসার দেশগুলোর মধ্যে থেকে বাংলাদেশ অন্যতম, এবং বাণিজ্যিক থেকে শুরু করে ট্যুরিস্ট এভরিথিং। তারপরেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন ক্ষেত্রে তাদের জঘন্য কমেন্টস, গালাগালি, তাদের উগ্রতা, তাদের হিংসা, তাদের উশৃঙ্খল বিষয়গুলো কতটা ভয়ানক। তারপরেও কি তারা চাচ্ছে যে ওই তাদের মতোই হতে? আমি জানি না। যাই হোক, সবার চিন্তার মধ্যে রুচিশীল মনোভাব আসুক, সবাই ভালো থাকুক, মিলেমিশে থাকুক, কোনো দাঙ্গা ঝামেলা না হোক কারো মধ্যেই। দেশটা সুন্দর হোক, সুন্দর থাকুক। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।